হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেকনোলজি টিউটোরিয়াল বেঙ্গলি। ফেসবুক থেকে টাকা ইনকাম করা আরও সহজ হয়ে গেল। কেন সহজ হয়ে গেছে? কারণ ফেসবুকের নতুন যে আপডেটটা এসেছে, সেই আপডেটের পরে কিন্তু জিরো ফলোয়ার্সে বা 60,000 মিনিট ওয়াচ টাইম না কমপ্লিট করেও আমরা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে? নতুন যারা পেজ ক্রিয়েট করেছো, যারা নতুন পেজ ক্রিয়েট করেছো বা পেজ ক্রিয়েট করবে, তাদের কিন্তু জিরো ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম মানে ইনস্ট্রিম অ্যাডের যে রুলসটা, যে ক্রাইটেরিয়াটা ছিল, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু না কমপ্লিট করে কিন্তু আমরা এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। কেন পারবো? কারণ ফেসবুকের নতুন আপডেটের পরে ইনস্ট্রিম অ্যাডের যে নিয়মটা আছে, মানে ইনস্ট্রিম অ্যাডের যে পুরাতন নিয়মটা ছিল 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, সেই কিন্তু ক্রাইটেরিয়াটা কিন্তু টোটালি তুলে দিয়েছে। মানে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যদি জিরো ফলোয়ার্স থাকে, তবেও কিন্তু আমরা কিন্তু ফেসবুকের সেই পেজ বা সেই প্রোফাইল থেকে কিন্তু টাকা ইনকাম করব। তো আজকের ভিডিওতে সম্পূর্ণটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো যে কি করে তোমরা জিরো ফলোয়ার্স আর কোনো ওয়াচ টাইম কমপ্লিট না করে তোমরা ফেসবুক থেকে টাকা আর্ন করবে। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আমরা দেখে নিব আমাদের ফেসবুকের নতুন আপডেটটা কি দিয়েছে। অ্যাট ফার্স্ট আমরা দেখবো ফেসবুকের নতুন আপডেটটা কি দিয়েছে এবং সেই আপডেটে কি কি বলেছে। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই ফেসবুকের নতুন আপডেট কি দিয়েছে এবং নতুন আপডেটে কি কি বলেছে। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা কি করব, আমাদের মোবাইল থেকে ফেসবুকটাকে ওপেন করে নেব। তো ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে আমাদের ফেসবুকের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের যে লোগোটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের সেই লোগোতে কিন্তু আমরা ক্লিক করব। ঠিক আছে, সেই লোগোতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আমরা কি করব, একটু কিন্তু পেজটাকে আমরা স্ক্রোল করব। স্ক্রোল করার পরে এখানে মনিটাইজেশন বলে কিন্তু আমরা অপশন পাচ্ছি। দেখো, মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাচ্ছি। এই মনিটাইজেশন অপশানে আমরা যাব। তো মনিটাইজেশনে যাওয়ার পরে আমাদের মনিটাইজেশনের কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু নিচে কিন্তু ইনস্ট্রিম অ্যাড দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাড আগে ওপেন করলে এখানে কিন্তু আমাদের কিন্তু ক্রাইটেরিয়াগুলো দেখাতো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলো দেখাতো। তো একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা, ইনস্ট্রিম অ্যাডের কিন্তু এই জায়গায় কোনো ক্রাইটেরিয়া নেই। তো ওয়েল বন্ধুরা, আমরা কি করব, আমরা ইনস্ট্রিম অ্যাডের ভেতরে ঢুকবো। তো ইনস্ট্রিম অ্যাডের ভেতরে ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাডের এখানে একটা লেখা দিয়েছে। কি লেখা দিয়েছে দেখো, এখানে এখানে বলেছে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। মানে ইনস্ট্রিম অ্যাডটা আর ইনস্ট্রিম অ্যাড নেই, সেটা পার্ট হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের। মানে তোমাদেরকে ইনস্ট্রিম অ্যাড পেতে গেলে, মানে ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করতে গেলে তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হবে। এবার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমরা কি করবে, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, আমি সম্পূর্ণটা বলে দেবো। তো ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আসার পরে এখানে তোমাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, মানে ইনস্ট্রিম অ্যাড এখন পার্ট হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের। এবার যদি আমরা একটু নিচে দেখি, ইনস্ট্রিম অ্যাডটাকে কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। এবার কি করে বন্ধ করেছে দেখো, নিউ অ্যাপ্লিকেশন ফর ইনস্ট্রিম অ্যাডস আর পস্ট। ঠিক আছে, মানে যারা নতুন অ্যাপ্লিকেশন করবে ইনস্ট্রিম অ্যাডে, তারা কিন্তু ইনস্ট্রিম অ্যাডে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা অ্যাপ্লিকেশন করেছো তারা কিন্তু অনেকেই দেখেছো, তাদের কিন্তু কোনো একটা রিজন দেখিয়ে তাদের ইনস্ট্রিম অ্যাডটাকে কিন্তু স্টপ করে দিয়েছে, মানে ইনস্ট্রিম অ্যাডে সেট আপ অপশন নেয়নি। সেই জন্য কিন্তু এখানে ইনস্ট্রিম অ্যাডটাকে কিন্তু বলে দিয়েছে, ইনস্ট্রিম অ্যাডের কিন্তু সম্পূর্ণ অপশনগুলোকে কিন্তু পজ করে দিয়েছে, মানে ইনস্ট্রিম অ্যাডটাকে টোটালি বন্ধ করে দিয়েছে। এবার আমরা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে কী কী পেয়ে যাচ্ছি, এবার আমরা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে এখানে দেখে নাও একটু। ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইনস্ট্রিম অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যাজ এ ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম। মানে একটা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে যে ইনস্ট্রিম অ্যাডের পার্টটা হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের, সেই কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কি, ইনস্ট্রিম অ্যাডস অন রিলস এবং পারফরমেন্স বোনাস। মানে আমরা যদি শর্টকাট বলতে চাই, ভিডিও, রিলস এবং ছবি, এই তিনটা অপশন মিলে আমাদের কিন্তু যে পার্টটা তৈরি করেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। মানে আগে আমরা ইনস্ট্রিম অ্যাড থেকে কিন্তু আমরা টাকা আর্ন করার জন্য আমাদেরকে কিন্তু 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট করতে হতো। কিন্তু বন্ধুরা, আমরা যদি এখানে যদি স্ক্রোল করি, আমাদের কিন্তু কিচ্ছু কমপ্লিট করার অপশন দেয়নি। মানে এখানে আমাদেরকে জিরো ফলোয়ার্স এবং
জিরো ওয়াচ টাইম যদি থাকে তবুও কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাড থেকে টাকা ইনকাম করতে পারবো। কারণ আমরা জানি আমাদের ফেসবুকে কিন্তু সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো টাকা ইনকাম করার, ইনস্ট্রিম অ্যাড হলো সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সেই সূত্রে ইনস্ট্রিম অ্যাডে কিন্তু আমাদের কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেয়নি। তো আমরা কি করে টাকা আর্ন করব? তো ইনস্ট্রিম অ্যাডের টাকা আর্ন করার জন্য তোমাদের কিছু রুলস মেনে চলতে হবে। এবার কি রুলস, এবার কিসের রুলস, কী জন্য আমাদেরকে মেনে চলতে হবে? কারণ আমাদের রুলস যদি আমরা না মেনে চলি তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো না, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে এই অপশনটা পাবো না। তার জন্য আমাদের কিছু ইনস্ট্রিম অ্যাডের কিছু রুলস মেনে চলতে হবে। সেই রুলসটা দেখার জন্য আমরা কি করব, এখানে কিন্তু আমাদের লার্ন মোর বলে অপশন আছে। এই লার্ন মোর অপশনে কিন্তু আমরা ক্লিক করব। লার্ন মোর অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাডের কিন্তু বা কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু সম্পূর্ণ নিয়মটা দেখতে পাবো। এবার তোমরাও কিন্তু লার্ন মোরে গিয়ে কিন্তু সম্পূর্ণ নিয়মটা দেখতে হবে। তো তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা যদি একটু স্ক্রোল করো, এখানে সিম্পলি টু আর্ন আছে, মনিটাইজেশন মোর কন্টেন্ট আছে, এবং তোমরা যদি একটু স্ক্রোল করো এখানে কি বলেছে দেখো, মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? এই যে অপশনটা আছে এখানে তোমরা দেখো, এখানে কিন্তু তোমাদের পুরো নিয়মটা কিন্তু দিয়ে দিয়েছে যে ইনস্ট্রিম অ্যাডের তো কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কি কি করতে হবে। তো তোমরা একটু ভালো করে দেখবে, এবং আমি তোমাদের এখানে 4 নাম্বার পয়েন্টটা ভালো করে দেখাচ্ছি, কারণ 4 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে একটু দেখো, লক্ষ্য করো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই 4 নাম্বার পয়েন্টে কি বলেছে, এই 4 নাম্বার পয়েন্টে বলেছে যে তোমাদেরকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। তোমাদের কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে এসে ফেসবুকে আপলোড করলে চলবে না। তো তোমাদেরকে কিন্তু ফেসবুকের যে নতুন আপডেটটা, সেই আপডেটের সেট আপ পেতে গেলে তোমাদেরকে তোমাদের অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। তোমাদের অরিজিনাল কন্টেন্ট ছাড়ার পরে ফেসবুক সেটাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে তোমাদেরকে কিন্তু ইনভাইট করে তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু সেট আপ অপশনটা দেবে, ঠিক আছে? যেটা আমাদের অ্যাডস অন রিলসের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকতো। অ্যাডস অন রিলসের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা রিলস ভিডিও ছাড়ি তারপরেই কিন্তু অ্যাডস অন রিলস থেকে কিন্তু আমাদের ইনভাইট করে আমাদের কিন্তু আর্নিংয়ের জায়গা করে দিত, ঠিক আছে? অ্যাডস অন রিলসে ফেসবুক থেকে ইনভাইট করতো, তারপরেই কিন্তু আমরা অ্যাডস অন রিলস থেকে আর্নিং করতে পারতাম। সেই রকম কিন্তু ইনস্ট্রিম অ্যাডেও কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, জিরো ফলোয়ার্স এবং কোনো ওয়াচ টাইম না কমপ্লিট করে আমরা জাস্ট ইনভাইট দ্বারা কিন্তু আমরা এই 3টা অপশন থেকে কিন্তু টাকা আর্ন করতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেরি না করে তোমরা একটা পেজ ক্রিয়েট করো বা প্রোফাইল ক্রিয়েট করো, সেখান থেকে তোমরা অরিজিনাল কন্টেন্ট ছাড়ো এবং ওয়েট করো ইনস্ট্রিম অ্যাডের ইনভাইট অপশন পাওয়ার জন্য। কারণ ইনস্ট্রিম অ্যাডের ইনভাইট অপশন পেলেই কিন্তু তোমাদের কিন্তু পুরো আর্নিং অপশনটা খুলে যাবে। তো আর্নিং অপশনটা খুলে যাওয়ার পরে তোমরা কিন্তু ইনস্ট্রিম অ্যাড থেকে কিন্তু ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকেই দেখলে যে ফেসবুকের নতুন আপডেটে কি বলা হয়েছে। ফেসবুকের নতুন আপডেটে কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেয়নি। তো সেই ক্রাইটেরিয়া না দেওয়ার ফলে ফেসবুকে কিন্তু জিরো ফলোয়ার্স এবং কোনো রকম ওয়াচ টাইম না কমপ্লিট করায় কিন্তু আমরা কিন্তু ফেসবুক থেকে একটা ভালো আর্ন করতে পারবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমার দেখানো স্টেপগুলো তোমাদেরকে কিন্তু ফলো করে চলতে হবে। কারণ আমার দেখানো স্টেপগুলো যদি ফলো না করে চলো তাহলে কিন্তু তোমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।